নদী বেষ্টিত সুন্দরবনে এখন সবচেয়ে বড় সংকট পানীয় জলের অভাব। রায়দিঘি বিধানসভার কঙ্কন দিঘি ও নগেন্দ্রপুর এলাকায় প্রতিদিনই পানীয় জলের জন্য ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। চারিদিকে নদী থাকলেও সেই জল অধিকাংশই লবণাক্ত। অন্যদিকে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নেমে যাওয়ায় টিউবওয়েল বা পাম্প চালিয়েও পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ। ফলে প্রতিদিন দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন এলাকার মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ। মাত্র 10 টাকার বিনিময়ে বাড়ি বসেই মিলছে 20 লিটার পরিশ্রুত পানীয় জল। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এলাকার বহু পরিবার। এই কাছাকাছি ভ্যান নিয়ে আসে 20 লিটার করে জল দিয়ে দেয় বাড়ি বাড়ি। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে। এই 10 টাকা করে আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছে। ড্রাম পিছু 20 লিটার ড্রাম পিছু 10 টাকা করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, খুব সুবিধা হচ্ছে আমাদের। না হলে তো জলের খুব সমস্যা হতো। গ্রামে তো জলেরই খুব সমস্যা হয়। মুক্তি থেকে এই জলের ব্যবস্থা করে দিয়েছে, ওনাদের অনেক কৃতজ্ঞতা ওদের। গ্রামের মহিলাদের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত। এই উদ্যোগে শুধু যে জলের সমস্যার সমাধান হচ্ছে তা নয়, পাশাপাশি স্বনির্ভর হওয়ার সুযোগও তৈরি হয়েছে গ্রামের বেশ কিছু মহিলার। জল সরবরাহের এই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দিশা, বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। জল জীবন মিশনের মাধ্যমে বা আমাদের পঞ্চায়েতি জেলা পরিষদ বা হচ্ছে সুন্দরবনের মাধ্যমে বিভিন্ন টিওলো আমরা করছি, সমস্যা নেই। সমস্যা একটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই সাধারণত খরাটি মরশুমে প্রচুর ধানের চাষ হয়েছে। ভূমিগর্ভ থেকে জলটা উঠছে, জলের লেয়ারটা কিছুটা নেমে যাওয়ার জন্যে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। সুন্দরবনের একেবারে জলের সংকট সেখান থেকে কিছুটা সমাধান করার, ঠিক একই রকমভাবে এই সমাধানটা করতে গিয়ে আমরা আরও একটা ভালো সলিউশন পেয়েছি যে আমরা বেশ কিছু মহিলাদেরকে স্বনির্ভর করতে পারছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা প্লান্টে আমাদের যে কাজ জলের উৎপাদন করতে গিয়ে যে কাজটা করতে হয় সেটা আমাদের মহিলা, এবং যারা ভ্যানে করে নিয়ে যারা সাপ্লাই করছে তারা হচ্ছে আমাদের মহিলার পরিবারের একজন, তারা আমাদের গ্রুপের মহিলাদের স্বামী। এদিকে জল সংকট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নলকূপ সংস্কারের নামে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে শাসক দল। দেখুন, এই কাজটা তো আমাদের সরকারের করা দরকার ছিল। আমাদের রাস্তাঘাটগুলোর পরিস্থিতি দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষ যেতে গেলে প্রাণ হাতে নিয়ে যাওয়া আসা করছে। আমরা সুন্দরবনের প্রত্যন্ত রুরাল জায়গাতে বসবাস করি, যেখানে লবণাক্ত জলে ঘিরে রেখেছে দ্বীপ। এখানে জল সংকট একটা খুব গভীর সংকট। মানুষ সঠিক খাদ্য পানীয় জল না পাওয়ার জন্য বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে, রোগের আক্রান্ত হচ্ছে, এবং এই গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ার জন্য টিউবওয়েলগুলো থেকে জল পাওয়া যাচ্ছে না। আর ঘরে ঘরে নলবাহিত জল যে দেওয়ার কথা সেটাও বিষবাঁও জলে, এখনো পর্যন্ত তার কোনো কাজের কোনো অগ্রগতি নেই। এই রকম একটা দুর্বিষহ পরিস্থিতিতে হাত জোড় করে ধন্যবাদ জানাই যে তিনি এই গরিব মানুষের কথা ভেবে এই রকম একটা জনকল্যাণমুখী কাজ, যাতে করে মানুষ সুস্থ পানীয় জল খেয়ে জীবন ধারণ করতে পারে, এই সিদ্ধান্ত নিয়েছেন এবং গরিব মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন স্বল্প মূল্যে। 10 টাকায় 20 লিটার জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই মহানুভবতার জন্য আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমি দীপু বর, নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, বরদানগরের 5। বিধানসভা ভোটের আগে সুন্দরবনের পানীয় জলের এই সংকটই এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। তবে প্রশ্ন একটাই, আদৌ কি মিলবে জলের স্থায়ী সমাধান? সেই উত্তরই খুঁজছেন রায়দিঘির কঙ্কন দিঘি ও নগেন্দ্রপুর এলাকার বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।